এটা স্যামসাং এর লেটেস্ট বাজেট 5G স্মার্টফোন গ্যালাক্সি M16 এবং এই ফোনের মধ্যে স্যামসাং এমন একটা ফিচার প্রোভাইড করেছে যেটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন S24 আল্ট্রাতেও দেওয়া হয়নি। ইভেন এই ফোনের ডিসপ্লেটা সুপার অ্যামোলেড, কালারগুলো বেশ অ্যাট্রাকটিভ, মিনিট গ্রিন, ব্লুইশ পিঙ্ক এবং থান্ডার ব্ল্যাক। আর আপনারা হয়তো অনেকেই জানেন স্যামসাং এর ভ্যালু ফর মানি সিরিজ হচ্ছে M সিরিজ। তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M16 5G ফোনের ফার্স্ট লুক। সিরিয়াসলি ভাই, জাস্ট ওয়াও, প্রপারলি বক্সি ডিজাইন। আমি তো অনেক ইমপ্রেসড এর ডিজাইন দেখে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট। এটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং ওয়েট 192 গ্রাম। এর ব্যাক এবং ফ্রন্ট দুটাই পলিকার্বনেট। যেহেতু এটা গ্লসি ফিনিশ, সো হাতে সাপটাপ বা স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে যদি আপনি ব্যাক কভারটা ব্যবহার না করেন। তাছাড়া দরকারি প্রায় সব কিছু দেওয়া হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, বাট দেওয়া হয়নি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং স্টেরিও স্পিকার। আর এই ফোনে হাইব্রিড সিম স্লট রয়েছে, মানে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন অথবা আপনি সিঙ্গেল সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, ক্যামেরা হিসেবে এই ফোনে রিয়ার রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, সেই সাথে রয়েছে 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মেন ক্যামেরার ছবির কোয়ালিটি অবশ্যই আপনারা ভালো পাবেন, স্পেশালি আউটডোরে ছবি তুললে ছবির ডিটেলও ভালো পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জ সেটাও ভালো আসে। আর রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। এখানে 0 ইয়ার্স থাকায় স্টেবল ফুটেজ পাবে। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা 6 ন্যানোমিটার হাইগ্রেকচারে বিল্ড। এটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এটার আন্তঃ স্কোর 4,06,000, যেটা এই ফোনের ক্ষেত্রে অনেক ভালো একটা স্কোর। ডিরেক্ট গেমের কথা বললে BGMI HD হাই সেটিংস এবং ব্যালেন্স প্লাস আল্ট্রা সেটিংসে খেলা যায়। আর কল অফ ডিউটির ক্ষেত্রে মিডিয়াম টু হাই সেটিংসে খেলা যায়। 4GB 6GB এবং 8GB র্যাম আছে এবং স্টোরেজ আছে 128GB। এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এই ফোনে যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা S24 আল্ট্রাতেও দেওয়া হয়নি। এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে One UI 7, যার ব্যাক এন্ডে থাকছে Android 15। আর স্যামসাং বলছে এই ফোনে 6th জেনারেশন OS আপগ্রেডস এবং 6 ইয়ার্স অফ সিকিউরিটি আপডেট দিবে। অন্যদিকে এই ফোনে থাকছে কল রেকর্ডিংয়ের অপশন। কলিংয়ের সময় ভয়েস ফোকাস অন করে নিলে কলিং এক্সপিরিয়েন্স অনেক বেটার পাবেন। থাকছে নক সিকিউরিটি, যেটা স্যামসাংয়ের সর্বোচ্চ সিকিউরিটি প্রোটেকশন। 5000 mAh এর ব্যাটারি আছে এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও স্যামসাং M15 এ 6000 mAh এর ব্যাটারি ছিল, সেদিক থেকে এই ফোনটা একটু হলেও পিছিয়ে থাকছে। তো সবশেষে বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটার ফ্রন্টে। রিফ্রেশ রেট 90 Hz, উপরে 3 দিকের বেজেল ঠিক থাকলেও চিন কিছুটা মোটা। আর ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাকে, কারণ ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 800 নিটস। ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারটা ক্লিয়ার না, শুধুমাত্র হিসেবে নষ্ট যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যেতেই পারে এই বাজেটে। ফাইনালি প্রাইস নিয়ে বললে এই ফোনটা লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, দামটা মোটামুটি 7,000 মধ্যে রাখা হয়েছে, 11,499 এর বেস ভেরিয়েন্টটা। সো বাংলাদেশে যারা এই ফোনটা কেনার জন্য ওয়েট করছেন, মার্চ মাসে আনঅফিসিয়ালি আপনার দেশের মার্কেটে পেয়ে যাবেন। তো ওভারঅল এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।